নমস্কার বন্ধুরা, আমি সুইটি। আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি রান্না নিয়ে। সেটি হলো বাঙালিদের একটি প্রিয় রান্না, সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। খুব সহজে ও খুব তাড়াতাড়ি কিভাবে হয়ে যায় রান্নাটি, সেটি আমি আপনাদের আজকে করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমে কচুর ডাঁটগুলোকে আমি নুন, হলুদ ও ছোলা দিয়ে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে আছে ইলিশ মাছের মাথা, চেরা কাঁচা লঙ্কা, এখানে আছে শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, নুন, হলুদ, চিনি। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নিতে হবে। নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে আমাদের। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে রান্নাটা আমি করে দেখাবো, বেশি তেল দেবো না। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে আমাদের। এবার আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি কচুর ডাঁটগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। তার একটা কারণ আছে। অনেকেই বলে যে কচুর শাক খেলে নাকি তাদের গলা চুলকোয়, তাই ডাঁটগুলোকে আগে সিদ্ধ করে নিয়ে জলটা যদি ঝরিয়ে নেওয়া হয় তাহলে আর এই গলাটা চুলকোবে না। আপনারা এইভাবে জল ঝরিয়ে একবার করে দেখবেন, তারপর জানাবেন আপনাদের গলা চুলকেছে কি চুলকোয়নি। আমি মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে ভেঙে ভালো করে কড়া করে ভেজে নেব। আমাদের মাথা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, এবার মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমরা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা দেব, দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ একটা না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন জিরাটা একটু কালো কালো হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা ওই সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। ছোলাটা দিলে টেস্ট বাড়ে, তাই আমি ছোলা দিয়েছি। আপনার কাছে যদি ছোলা না থাকে তাহলে ছোলা না দিয়েও করতে পারেন, কিন্তু দিলে একটু ছোলাটা মুখে পড়বে, ভালো লাগবে, তাই জন্য ছোলাটা দিয়েছি। এর মধ্যে নারকেল কোড়া দিলে আরও বেশি খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে নারকেল কোড়া দিয়ে খেতে। আমার কাছে নারকেলটা এখন অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কচুর শাক আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি চিনি দিয়েছি। এই যে মাথাটা যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ইলিশ মাছের মাথাটাও এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ভাজবো তত বেশি টেস্ট হবে। আপনারা চাইলে জল না ঝরিয়েও এমনিও করতে পারেন, সময়টা বেশি লাগে। এটা করলে সময়টা অনেকটা কম লাগে। আমি বললাম কম সময় করে দেখাবো, তাই জন্য এইভাবে করে দেখালাম। কারণ এই সব কচুর শাক ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এইসব কচুর শাক, বাঁধাকপি, এইসব টাইপের জিনিস করতে আমাদের সময়টা বেশি লাগে, তাই একটু ভাপিয়ে নিলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য আমি ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, সমস্ত জলটা শুকিয়ে গেছে। কেমন
আঠা আঠা হয়ে এসছে, কড়াই থেকে উঠে আসছে, দেখুন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্না আমাদের কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন রান্না কমপ্লিট। চলুন পরিবেশন করে নেওয়া যাক। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি। এইভাবে কচুর শাক বানালে 1 প্লেট ভাত নিমেষের মধ্যেই উড়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, রান্নাটা একবার করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাই রান্নাটাকে প্লিজ লাইক করে দেবেন, আর যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। কালকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই থাকবেন পাশে।